সম্মানিত ভিউয়ার্স, আমরা আসছি এটা নতুন করে সিএড করব, নতুন সেকশন করব। প্রথমে আমরা জানবো যে নতুন সিএড করতে আমার কি কি মালামাল প্রয়োজন হয়। প্রথমে আমরা দুইটা X7 লাগবে, যে দুটো আছে ওখানে। এখন এই যে নিচের মালামালগুলোর একটু পরিচয় করে দেন ভাই। লাগবে আমার ডাবল আর্মিং বোল্ট 3টা, হ্যাঁ, আয়নাট 6টা, C10 লাগবে 12টা, C1 M5 ছয়টা। এবং আমরা সিট করে এখানে কি সেকশন করব নাকি ভাই? যে কাট আউট দেখতেছি, আমরা এখানে একটা নতুন সেকশন করব। নতুন সেকশনের জন্য আমরা 3টা ফিউজ কাট আউট স্থাপন করব। মোটামুটি এই মালামাল দিয়ে সিট করে সেকশন করতে হবে। যে জাম্পারটা করব এটা অবশ্যই আমাদের একটা ভালো মানের তার হতে হবে। সেটার মধ্যে হচ্ছে D16, এটা হচ্ছে D16। এই D16 তারটা আমরা ইউজ করব, যেন এখানে কখনো লুজ সংযোগের জন্য আমার কাট আউট কিংবা আনুষঙ্গিক হার্ডওয়্যার নষ্ট না হয়। এই জন্য আমরা সবসময় D16 ব্যবহার করব। আর মূলত আমরা যখন কানেকশান করব তখন অবশ্যই আমরা i5 বা i3 বা i5 ইউজ করব। এতে করে আমাদের সংযোগগুলো যথেষ্ট মজবুত হবে এবং এর কন্টিনিউটি ভালো থাকবে, লাইনের লাইবিলিটি বাড়বে, অভিযোগ কম আসবে, গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি পাবে। জি, মানে গ্রাহক সেবার মান উন্নত করার জন্য এগুলো করা হচ্ছে না। গ্রাহক সদস্যগণের যেন ইন্টারাপশন বা বিভ্রাট কম হয়, সেই ক্ষেত্রে কোনো কারণে লাইনের সমস্যা হলে অল্প সংখ্যক গ্রাহককে হয়তো ইন্টারাপশনের আওতায় রাখবো, বাকিগুলো সচল থাকবে। এই জন্য আমরা এই মাঝে মধ্যে সেকশনগুলো করি এবং এটা শুধু গ্রাহক সেবা, আমাদের কর্মী নিরাপত্তা এবং কাজটাকে ভিজিবল করার জন্য। আমি একটা সেকশন বন্ধ করে কাজ করলে আমার নিজের একটা আত্মতৃপ্তি হয় এবং জিনিসটা সবসময় ভিজিবল হয় এবং সেকশন বন্ধ করে কাজ করলে আমাদের নিরাপত্তা বাড়বে। জি ভাই, ধন্যবাদ।